বর্তমানে কলেজ পড়ুয়া মৌলবীর নাম রূপ ধারণ করে স্কলার দাবিদার স্কলার আপনার লক্ষ্যপ্রাপ্ত এই মূর্খগুলো যারা বড় বড় আলেমদের বিপক্ষে কথা বলে, আমাদের এই রুমাল দেখে ঘোমটাওয়ালা বলে। আর ইদানিং একজন মূর্খ বলেছে, বহু সতর্ক করেছি কিন্তু এই জাতি বুঝে না, এই জাতি নির্বোধ। কারণ এই জাতি উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল, এই মূর্খ জাতি উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল। ইতিহাস সাক্ষী এখনো হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এই জাতি মূর্খ জাতি হত্যা করেছিল। আমার ইতিহাস এখনো জ্বলন্ত ঝকঝক করছে। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামকে হত্যা করেছিল এই মূর্খ যুবকেরা। এই সমস্ত ভণ্ডদের পাল্লায় পড়ে, আব্দুল্লাহ বিন সাবা ইয়াহুদির পাল্লায় পড়ে যুবকেরা, এই মুসলমান নামধারী যুবকেরা সাহাবায়ে কেরামকে হত্যা করেছিল। আর এই যুবক কলেজ থেকে এসে আজকে আমাদেরকে ঘোমটাওয়ালা হুজুর বলে আমাদেরকে আখ্যায়িত করে, তিরস্কার করে, ঠাট্টা মস্করা করে। আর যুবক তোমরা কেমনে তার বক্তব্য শোনো? জুতা দরকার। সাথে সাথে সারা জীবন ইসলাম নিয়ে লেখাপড়া করলাম, 25 বছর মাদ্রাসা লেখাপড়া করেছি, পৃথিবীর সব থেকে সেরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, এশিয়া মহাদেশের সব থেকে সেরা বিদ্যাপীঠ দেওবন্দ থেকে লেখাপড়া করে মদিনা বিশ্ববিদ্যালয়, পৃথিবীর সেরা ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখান থেকে সার্টিফিকেট নিয়ে এসে ধর্ম আর গাজা, ফিলিস্তিন আর আরব বিশ্বে কি হচ্ছে আমরা জানি না। এই মূর্খ জাহেল কোথাকার বাংলা পড়ে ইংলিশ পড়ে কোথার থেকে জানলো? ছেলেগুলো কয়েকদিন আগে আমাদের পিছে পিছে ঘুরত, এখন তারা বড় হুজুর হয়ে গেছে। আজগব্বি কথা কইতে পারে। তাই ভাইয়েরা আমার, যা হোক সাবধান থাকবেন। এদের থেকে সাবধান না থাকলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে আপনার 6,000 মতান্তরে 6,000 যুবকেরা হত্যা করেছিল, এই আপনারাই আমাদেরকে হত্যা করবেন। কারণ আলেমদের প্রতি ঘৃণা জমাচ্ছে এই যুবকেরা। এই যে স্কলারগুলো, এই কলেজ পড়া স্কলারগুলো আলেমদের প্রতি ঘৃণা জমাচ্ছে। এইরা ইতিহাস জানে না, এরা মূর্খ। এই আবু তাহা আদনান এর নামটা এই জন্য নিলাম যেটা আপনাকে জানতে হবে। কিছুদিন আগে সে বলেছে, তোমরা যে আকীদা তাওহীদ ধারণ করে, যে আকীদা তাওহীদ গাজা ফিলিস্তিনের মুজাহিদদের বিপক্ষে দাঁড় করিয়েছে, ওই আকীদা তাওহীদে আমি থুতু মারি। বলে নাউজুবিল্লাহ। কথাটা খুব ভালো করে মনে করা, চিন্তা করে দেখেন। ও আমাকে থুতু মারি নাই, আমাকে থুতু মারলে আফসোস করতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার, আল্লাহর সব থেকে প্রিয় বান্দা, পৃথিবীর সব থেকে দামি মানুষ, তার চেহারা মোবারক উকবা এই কাফের থুতু মেরেছিল। কিন্তু আবু তাহা আদনান কিসের উপর থুতু মেরেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, সাহাবায়ে কেরামের তাওহীদ আকীদা, সালফে সালেহিনদের তাওহীদ আকীদা, যে আকীদা পোষণ আমরা করছি, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যে আকীদা, যে তাওহীদ শিখে এসে বাংলার ঘরে ঘরে মুসলমানদের কাছে পৌঁছে দিচ্ছে, এই তাওহীদ আকীদাতে থুতু মেরেছে। আমি আশ্চর্য হলাম, এই মজলিসে কোনো মুসলমানের বাচ্চা ছিল না নাকি? ও যদি বলতো মুখলেস মাদারির মুখে থুতু মারলাম, ও যদি বলতো আবু বকর জাকারিয়ার মুখে থুতু মারলাম, ও যদি বলতো আপনার ডক্টর সাইফুল্লাহ, মঞ্জুর এলাহি, শহীদুল্লাহ খান, আব্দুল্লাহ ফারুক, যতগুলো আছে বড় বড় শাইখ মাশাইখদের নাম ধরে ধরে 1000 ব্যক্তির নাম ধরে যদি বলতো থুতু মারলাম, আমার কোনো আপত্তি ছিল না, আফসোস ছিল না। ভাবতাম যে এটা মূর্খ, এটা এভাবে বলেছে। কিন্তু আমাদের আকীদা তাওহীদ, যে আকীদা তাওহীদ কোরআন বলে, হাদিস বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যে আকীদা তাওহীদ সাহাবায়ে কেরাম নিজে ধারণ করতেন, শিখিয়েছেন সন্তানদেরকে, যে আকীদা ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ধারণ করতেন, এই আকীদার উপর থুতু মেরেছে। সুতরাং একে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে এসে একে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। তওবা করবে, আর না হয় একে যেখানে পাবে সেখানে জুতা পিটা করবে। এই সমস্ত স্কলারের চারায় মূল্য না ইসলামে। এরাই ফিতনা করেছে দেশে, এরা আলেমদের প্রতি ঘৃণা জমাচ্ছে। সুযোগ যখন পেয়ে যাবে, এই সরকার জঙ্গি দমনে খুব কঠোর, সুযোগ পাচ্ছে না ট্রেনিং নেওয়ার। সুযোগ পাইলে ট্রেনিং নিয়ে এরা আগে আলেমদেরকে হত্যা করবে, কারণ এরাই হচ্ছে জঙ্গির দাতা, এরাই হচ্ছে জঙ্গিদের লিডার হওয়ার জন্য ট্রেনিং দেওয়া লাগে না। এই সুকৌশলে এদের এই যুবকদের মাথা ধোলাই করে আলেম ওলামাদের বিপক্ষে দাঁড় করিয়ে দিচ্ছে। আর
এই আবু তাহা আদনান আগের বক্তব্য দেখবেন সব সময় সরকার বিরোধী কথা বলতো। এখন দেখছে জেল টেল খাটার পরে দেখছে বেড়ান টেড়ান তো খাতে হবে, তাহলে এখন সরকারের বিপক্ষে না বলে মৌলবীদের বিপক্ষে লাগি, মৌলবীর থেকে যুবকদেরকে সরাইতে পারলে পারে একদিন সফল হয়ে যাবে। যেভাবে আব্দুল্লাহ বিন সাবা ইয়াহুদি এমন চালাক চতুরতার সাথে কাজ করেছে, মুসলমান সন্তানকে দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন জালিল কদর সাহাবীকে হত্যা করেছে। সুতরাং এই বোকা টাইপের যুবক যারা তাদেরকে দিয়ে মাহফিল করাচ্ছে, এরা হত্যা করবে আমাদেরকে। মনে রাখেন, কথাটা বলে গেলাম, কাজে লাগবে, বেঁচে থাকি আর না থাকি আল্লাহ ভালো জানেন। ভাইয়ের আমার বলছিলাম, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আপনার মরণকে স্মরণ করছিলেন। ভাইয়ের আমার, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ ফয়সালা দিয়ে দিবেন, বলবেন যে যাও জান্নাতে চলে যাও। আপনাকে আমাকে ভালো মানুষ আমল নামে নেকি বেশি পেয়েছে, যাও জান্নাতে চলে যাও। পিছন থেকে ওই দাঁড়াও দাঁড়াও, নাউজুবিল্লাহ, আল্লাহ যেন এমন ডাক আমাদেরকে না দেয় কেউ। বলেন আল্লাহ। বল কোথায় যাচ্ছ? এই না তারও কোথায় যাচ্ছ? বলছে জান্নাত, আল্লাহ আমার জান্নাতের ফয়সালা করে দিয়েছে। বলছে না না না, কাজ আছে। বলবে আল্লাহ এই লোকটা আমার থেকে সম্পদ নিয়ে দেয় নাই। বলবে দিয়ে দাও। বলছে দেওয়ার তো কিচ্ছু নাই। বলছে গুনাহ নাও, এই গুনাহ নিয়ে জাহান্নামে চলে। বান্দার হক এমন কঠিন, জাহান্নামে যাবে জাহান্নামী, জাহান্নামে যাওয়ার সময় ওকে আটকাবে আর একজন, এই কই যাও? বলছে জাহান্নামে যাচ্ছি। জাহান্নামে যাবে, তো কাজ আছে, ব্যাক করো। আল্লাহকে বলবো আল্লাহ এ তো আমার টাকা নিয়েছে, টাকা নিয়ে দেয় নাই, যদি রিক্সায় উঠে এসে গরমে আমাকে ভাড়া দেয় না, 20 টাকা যায়, 5 টাকা বেশি দিলে সমস্যা কি আপনার? ও দাবি করেছে দিয়ে দেন, বেশি নিলে নেকি তো পাবেন আপনি। ওর সাথে মারামারি করেন কে? কত টাকা কোথায় গেলেন? এখনই যদি আপা ফোন দেয় কেমন আছেন, ও সারা রাত আপনি ফোন কথা বলবেন, তখন টাকা যায় না আপনার। রিক্সাওয়ালাকে 5 টাকা দিয়ে 1 টাকা দিয়ে মারামারি করে। ভাইয়ের আমার বলবে দাঁড়ান, জাহান্নামে যেলে হবে না, আমার পাওনা দিয়েছেন। তো যে পাওনা কেমন? আমি এমনি তো জাহান্নামী, জাহান্নামী এমনি তো জাহান্নামী, আমার পাপটা নিয়ে যাও, জাহান্নামের মেয়াদটা বেড়ে যাবে তোমার। এবার পাপ নিয়ে ফের জাহান্নামে যাবে। বিসমিল্লাহ। এ দুনিয়া সহজ না রে ভাই, আবার খুবই সহজ। আপনি সব সময় হালাল উপার্জন করবেন আর খাবেন, দেখবেন আপনার কোনো টেনশন নাই, একদম টেনশন ফ্রি। আপনি কাউকে চুরি করবেন না, মিথ্যা কথা বলবেন না, আপনি কাউকে কষ্ট দিবেন না, একদম দেখবেন আপনি একদম মনে করবেন যে হ্যাঁ মরে গেলে জান্নাত, সব ঠিক আছে আপনার। এই জন্য কখনো ভুল করবেন না। ভাইয়ের আবার যখন কোনো ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার সময় ইউদাউ ফি কবরিহি, কবরে রেখে দেওয়া হবে। সুম্মা ইয়াহসু আলাইহি তুরাব, মাটি দেওয়া হবে। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এ আমার বৎস, আমার সন্তান, ভালো করে শুনে নাও, আমাকে যখন কবরে রেখে দিবা, সুন্নু আলাইয়া তুরাব সান্নান, আমার ওপরে যখন মাটি দিবা ধীরে ধীরে দিও, তাড়াহুড়া করো না, ধীরে 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 দিয়ে দিয়ে সময় পার করিও। কেননা আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউ লি আখিকুম ফাইন্নাহুল আন ফাইন্নাহু ইসআলুল আন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ভাইয়ের জন্য তোমরা দোয়া করো, কেননা তাকে এই মুহূর্তে প্রশ্ন করা হবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি দোয়া করবে? বলছে দোয়া করবে আল্লাহুম্মা সাব্বিতহু, ইয়া আল্লাহ তুমি তাকে অটুট রেখো। আল্লাহুম্মা আরহাম আলাইহি, আল্লাহ তুমি তারে দয়া করো, আগফিরলাহু, তাকে ক্ষমা করে দাও। ওয়া সাব্বিতহু আলা দীনিকা, আল্লাহ তুমি তাকে দ্বীনের উপরে অটুট রাখো। আল্লাহ তুমি তাকে 3টি প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দিয়ে দাও, সুযোগ করে দাও। এই দোয়া করতে হবে। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার বৎস শুনে নাও, ধীরে 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 মাটি দিবা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপেক্ষা করবা তোমার ভাইয়ের জন্য একটা উট জবাই করে গোশত বন্টন করা পর্যন্ত। একটা উট জবাই করে গোশত বন্টন করতে কতক্ষণ লাগে একটু আনুমানিক করে বলুন দেখি।
নিম্নে কসাইকে দিলে 1 ঘন্টা লাগবে, লাগবে কি লাগবে না? আপনার বাবা মা আত্মীয় স্বজনকে কবরে রেখে কতক্ষণ ছিলেন? ভাড়াটা হুজুরকে নিয়ে বললেন, সভাপতি, সেক্রেটারি, চেয়ারম্যান, মেম্বার সব, হুজুর দোয়া ওঠান, হাত ওঠান। হুজুরে ওঠা এলো, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর মনে মনে বলছে, সেদিন ঝাড়ি দিয়েছিলি, এখন কবরে তোর কি হবে রে? মুখে ঠিকই বলছে, কিন্তু অন্তরে তোমার ঝাড়ির কথা মনে আছে। হ্যাঁ হুজুর, লাইট কেন জ্বলে? এই হুজুর ধুলা কেন? এই হুজুর টয়লেটে লাইট কেন জ্বলে? এই হুজুর টয়লেট কেন নোংরা? হাফেজে কোরআন, কোরআন সুন্নাহর একজন আলেমকে দিয়ে টয়লেট সাফ করাবেন, বাতি বন্ধ করাবেন, বাতি জ্বালাবেন, মসজিদ সাফ করাবেন। আপনার ললি কম না, পিটন খাননি তো মারা গেলে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে আমর বিন আস চোখে চোখ দিতে পারে না, কারণ এটা হচ্ছে আল্লাহ রসুল। এর উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার উপরে কোরআন নাজিল করে। এই সিনার মধ্যে পুরা কোরআন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নিয়ে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এ আমার উম্মতেরা শুনে নাও, আলেমরা আমার উত্তরসূরি। উত্তরসূরি মানে কি বুঝেছেন আপনি? জমি জমা, টাকা পয়সা না, মানে আমি যে কাজ করছিলাম সেই কাজের দায়িত্ব আলেমেরা গ্রহণ করেছে। যে আলেম আমার দায়িত্ব পালন করবে সেই আলেম আমার উত্তরসূরি। এর সাথে বেয়াদবি করা মানে আমার নবীকে কষ্ট দেওয়া। আমার ছেলেকে আপনি কষ্ট দিবেন, আমি কষ্ট পাবো না, এমন হতে পারে না। আমার বাবাকে আপনি কষ্ট দিবেন, আমি কষ্ট পাবো না, এমন হতে পারে না। ছেলে মেয়েকে কষ্ট দিলে বাবা মা যেমন কষ্ট পায়, আলেম ওলামা, অরিজিনাল আলেম ওলামাকে কষ্ট দিলে আমার নবীও কষ্ট পাবে রে ভাই। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। পিতা মাতা যদি মারা যায়, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেন। আমর বিন আস বলছেন, হে আমার বৎস, তোমরা কমপক্ষে একটা উট তৈরি করা পর্যন্ত অপেক্ষা করবে। ফাআনিসু, আমি তোমাদের এখানে উপস্থিতি অনুভব করে করে একটু সাহস যোগাইতে পারো। বলবে হুজুর তাহলে ব্যাপার কেমন হলো? বাবা মা কি জানতে পারবে? জি জানতে পারবে। আমার নবী বলছেন, ইয়াসমা কারআনি আলিকুম, তোমরা যখন রেখে চলে যাও তখন তোমাদের জুতার শব্দ শুনতে পাই। ছেলে যদি চলে যায়, সবাই যখন চলে যাবে, মা বাবা কি করবে বলেন? বলবে, আল্লাহ রে, যাদের জন্য এত বাড়ি, এত গাড়ি, এত কিছু করলাম, আমার জন্য আধা ঘন্টাও থাকতে পারলো না। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া শিখিয়েছিলেন, উদউ লিআখিকুম ফাইন্নাহু ইসআলুন আন, হে আমার সাহাবীরা, তোমার ভাইয়ের জন্য দোয়া করো, এখনই তাকে প্রশ্ন করা হবে। ভাইয়েরা আমার, ওই সময় দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। এখন কেমনে দোয়া করবেন? যেমনে আমার নবী করেছেন। আমার নবী বসে বসে দোয়া করেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছেন। সাহাবায়ে কেরাম একা একা দোয়া করেছেন, নেতৃত্বে নয়, ইমামতিতে নয়। বাবার জন্য আমার যে কান্না আসবে, ইমাম সাহেবের সেই কান্না আসবে না। ভাইয়েরা আমার এলাকায় একটা গ্রাম আছে। ওই গ্রামে আমার অনেক আত্মীয়, 2 ফুফু আছে, 2টা ভাইরা আছে। আমার মেয়ের বিবাহ ওই গ্রামে দিয়েছি। এত গ্রাম, সুপরিচিত গ্রাম। পাশের গ্রাম নানা বাড়ি, বিরাট বড় বংশ তাদের। এই গ্রামে মোনাজাত নিয়ে মারামারি করে, মরার খাট নিয়ে টানাটানি করে। আমার ফুফু মারা গেলেন, আমি জানাজা পড়ালাম। জানাজার আগে কিছু কথা বললাম। কবরস্থানে যাওয়ার পর হয়তো ভাইদেরকে বললাম, তোমরা মাটি দেওয়া হয়েছে, এখন ঢাকা হয়েছে, ফুফুরে আমি দেখতে পাই না। আমি দোয়া শুরু করলাম, যতক্ষণ আমি দোয়া করব ততক্ষণ তোমরা এখান থেকে যাইবা না। লোকজন পিছনে দাঁড়িয়ে আছে। এই হুজুর তো মোনাজাত করে না, সুতরাং কি করে আজ দেখছি। মোনাজাত করে কি করে না, গন্ডগোল লাগাবো কি লাগাবো না, অনেকে হয়তো ভাবতেছিল। এমন মোনাজাত করেছি, এমন ধরা ধরেছি, আধা ঘন্টা পার মোনাজাত করার পরে দেখি ডানে বামে কোনো মানুষ নাই, ফুয়াতো ভাইয়েরা ছাড়া কেউ নাই কবরস্থানে।
বুঝেছেন? মোনাজাত করবেন, আমার কাছে মোনাজাত চাইেন, এমন মোনাজাত দিমু সারা জীবন মনে থাকবে। গাইবান্ধা জুমার বাড়ি কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিলাম মদিনা যাওয়ার আগে। সুন্দর এক যুবক, তার বাবা আমার সাথে গন্ডগোল করতো, ফাজিল পাস, আর একজন ছিল, দুইজনে গন্ডগোল করতো এই মোনাজাত নিয়ে। তো ওই যুবক এসে বলছে, কোনায় মসজিদে দাঁড়াইছে, দাঁড়িয়ে বলছে হুজুর দোয়া করেন। সালাম ফেরা পরেই বলছে হুজুর দোয়া করেন। তা আমি খালি তাকাইয়া দেখা আয়াতুল কুরসি পাঠ করলাম, আরও একটু দোয়া পাঠ করার পরে এবার হাত উঠেছি, ইয়া আল্লাহ। ওই করার থেকে এক যুবক আমাকে দোয়া করার জন্য বলেছে, কি দোয়া তার দরকার আমি জানি না রে আল্লাহ, তাকে মসজিদে কোনোদিন দেখি নাই, প্রথম দেখলাম। আল্লাহ যদি হেদায়েত দিয়া থাকো ভালো, প্রতিদিন মসজিদে নিয়ে এসো, সাহায্য করে দিব, ঠিক হয়ে যাবে। আর যদি আমাকে ঠকানোর জন্য, লাঞ্ছিত করার জন্য এসে থাকে, ওরে আর মসজিদে আইনো না রে। 15 মিনিট মোনাজাত। মুসাল্লিরা করছে হাট বাজার সব বাদ। ঠিক আছে, রমজান মাস সামনে চলে আসলো, হুজুর দোয়া করবেন না করবেন না, নাহলে হাফিজ টাফিজ রাখবো নাকি? বলে যে রমজান প্রথমটা পড়েন, তারপরে তখন দেখেন। কোন হতে শুরু করলাম, বেতরের কোন মুসাল্লিরা সালাম ফেরা পরে বলছে যদি আর আধা মিনিট দোয়া করতেন তাহলে ছেড়ে ছেড়ে পালিয়ে যেতাম। সেদিন দোয়া করেছিল, আল্লাহ আমাকে মদিনায় কবুল করে নাও। সবাই বলছে আমিন। কি মজা, চাইতেছে আমার জন্য, আর আপনারা বললেন আমিন। হয়তো তাদের দোয়া কবুল হয়ে গেছে, তাই না? মৌলবীর সাথে পাল্লা দিয়েন না, ওরাকে বাধ্য করিয়েন না। এমনি সম্মান শ্রদ্ধা করবেন মন থেকে, এমনি দোয়া আসবে, এমনি দোয়া আসবে। কথা বলছেন? সম্মান শ্রদ্ধা করলেই, ভালোবাসা মহব্বত হলেই এমনি দোয়া আসবে। আর জোর করে দোয়া করাবেন, ওই দোয়া কাজেই লাগবে না। ভাইয়ের আমার, প্রত্যেকটি সন্তানকে আলেম বানাইতে হবে। এই জন্য আমি যে মাদ্রাসা দিয়েছি, হাফেজে কোরআন যারা, তাদের জন্য সুবর্ণ সুযোগ। তাদেরকে 6 বছরে পাক্কা সাচ্চা খাঁটি একজন ভালো আলেম বানাবো ইনশাআল্লাহ। আমি 21 সালে মাদ্রাসা শুরু করি, তখন আমি বলেছিলাম 3 বছর পর একটা ছেলে আরবিতে লিখবে, বলবে, পড়বে যে কোনো পৃথিবীর কিতাব। এখন আমি বলছি 2 বছরে যে কোনো কিতাব পড়বে, লিখবে, বলবে ইনশাআল্লাহ। কিছুদিন পরে হয়তো 1 বছর বলবো। আর আমি একটা গ্রামারে বই লিখেছি, মিয়াতু আমিল ও নুবজাতুন আনিন নাহু। এই আরবি, সম্পূর্ণ আরবি টু আরবি, এই বইটা পড়াবো। আর একটা বই আছে পড়াবো, ধরে নিচ্ছি 29 পৃষ্ঠা, এটা বেশি না। তো তারপরও 3 মাস ধরে নিচ্ছি, ঘুরে ঘাড়াই এমন করে করানো হবে। আর একটা হলো নাহু আর সরফ, 2টা জিনিস লাগে আরও আরবি ভাষা শিখতে। এই 2টাকে 6 মাস পড়াবো। 6 মাসের পরে প্রতিটি সন্তান যারাকে এটা পড়াবো, প্রত্যেকেই এই নাড়া আরবি পড়তে পারবে, যে কোনো আরবি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আরবিতে কথা বলবে। এবার ওয়াজটা সব বাদ দিয়ে এবার ছাত্র পড়াবো আগামীর থেকে, বুঝছেন? আমার বেতন হচ্ছে 60,000 টাকা। 60,000 টাকা শিক্ষক ওয়াজ করে বেড়াইলে পারে আলেম তৈরি করবে কেনা? বলেন, এ ফাঁকে ফাঁকে করবো, টাঙ্গাইলে করা যাবে, ক্লাস নিয়ে টিয়ে বিকালে রওনা করা যায়, আবার যে ক্লাস নেওয়া যাবে। বাকি বেশি দূরে চট্টগ্রামের দিকে যাওয়া যাবে না। ভাইয়ের আমার, বলছিলাম এই কিয়ামতের ময়দানে আর কবরের দিন কি হবে, এভাবে দেরি করবেন পিতা মাতার জন্য। আর যখনই মারা যাবে, রূহটাকে নিয়ে যাবে, মালাকুল মওত এসে মাথার পাশে বসবে, ইনদা রাসি ইয়াজলিসু ইনদা রাসি, মাথার নিকটে বসে। যারা মুমিন পাক্কা সাচ্চা, এগুলো আজ আমার হয়েছে, আর আগে নেটে যাবে, এই মৌসুমি হয়েছে, আপনারা শুনে নিন। ওই সুন্দর সুন্দর সাদা সাদা রুমাল, আর সবার কাছে জান্নাতের আতর থাকবে। আপনার এটাকে নেওয়ার জন্য সবাই চাবে, দেন দেন, আরে এত সুগন্ধি, এই রুহ আমি নিয়ে যাব। ও বলবে আমি নিয়ে যাব, সবাই মিলে নিয়ে যাবে। হাজির আসর যেমন 4 জনে উঠিয়ে রেখেছিল, সবাই নিয়ে যায়। যখন আসমানে চলে যাবে, বলবে ইফতাহিল বাব, দরজা খোলো। খুঁজে মান হাজা, বলে হাজা ফুলান, নাম উদিনা লাহু, এর জন্য অনুমতির পারওয়ানা আমাদের কাছে এসে গেছে। দরজা খুলে দিতে 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 7 আসমান পর্যন্ত যাবে। আর যেখান দিয়ে যাবে খালি খুশবু আর খুশবু ছড়াবে, যেখান দিয়ে যাবে। ওপরে যাওয়ার পর বলবে, এটা নেক বান্দা, একে ইল্লিনে রেখে দাও। কিতাব মারকুম, ওটা একটা কিতাব, লিস্ট, আপনার জান্নাতীদের লিস্টে নাম উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যখন যাবে 10 দিন 20 দিন আগে, 1 বছর 5 বছর আগে, আপনার একজন দিনী ভাই, মুসলমান ভাই ছিল, ও জিজ্ঞাসা করবে, আরে আমার সন্তান মাযা ইয়ামাল, আমার সন্তান এখন কি করে, খবরটা দিয়ে দাও।
হাদিসের ইবারত বলছি। আমার চাচা কি করে, আমার স্ত্রী কি করে, আমার মা কি করে, আমার বাপ কি করে, অমুক কি করে, আমার নেতা কি করে, আমার ইমাম কি করে, সবার ব্যাপারে খবর দাও। অন্য ফেরেশতা বলবে এত প্রশ্ন করিও না, তারে রেস্টের সুযোগ করে দাও। এরপরে বলবে নাম, ঘুমাও। বলবে আমি উবাশশিরু কওমি, আমাকে যেতে দেন, আমি আমার জাতিকে সংবাদ দিয়ে আসি আমি জান্নাতি হয়েছি। বলবে নাম, ঘুমাও। নাওমাতাল আরুস, বাসর ঘরে স্ত্রী পাইয়া শান্তিতে যেমন ঘুমাই তেমন ঘুমাইয়া যাও। যতক্ষণ পর্যন্ত তোমাকে ডাকা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আর উঠতে হবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনা মিন আসহাবিন নাঈম, আল্লাহ আমাদের জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা, আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, শ্রবণ করে, যে যেভাবে গ্রহণ করেছে আল্লাহ সবাইকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ প্রত্যেককে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছে সুস্থতা দান করো, যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করে দাও। আল্লাহ মাশাআল্লাহ প্রশ্ন আছে, আপনারা প্রশ্ন করতে পারবেন, মৌখিক প্রশ্নও করতে পারবেন যদি লিখতে না পারেন, আর লিখতে পারলে সব থেকে বেশি ভালো কিছু না। নামাজের রাকাত সংখ্যা ভুলে গেলে করণীয় কি? ভুলেছেন কোন রাকাত? মনে করেন যে আপনি 2 রাকাত পড়লেন, 4 রাকাত সালাত বিশিষ্ট বা 3 রাকাত, 2 রাকাত পড়লেন না 1 রাকাত পড়লেন, 2 পড়লেন না 1 রাকাত পড়লেন, ঠিক আছে? যদি কম আর বেশির মধ্যে আপনার সন্দেহ হয় তাহলে কমটা ধরে নেবেন, আর 1 রাকাত পড়বেন। পড়ার পরে একদম লাস্টে সাউ সিজদা দিবেন, দিয়ে সালাম ফিরিয়ে দিবেন, ঠিক আছে? কখনো সাউ সিজদা দেওয়ার পরে সালাম ফিরতে হয়, কখনো সালাম ফিরার পরে আপনার সাউ সিজদা দিতে হয়। ভেজাল আছে, তো সাধারণ মানুষের জন্য ভেজাল মুক্ত করে দিচ্ছি। ভেজাল মুক্ত কি? আপনি সালাম ফিরার আগেও সিজদা দিলে চলবে, সালাম ফিরার পরও সাউ সিজদা দিলে চলবে, বুঝেছেন? এখন বেশি হয়ে গেল 1 রাকাত, 4 রাকাতের জায়গায় 5 রাকাত হয়ে গেছে, তখন কি করবেন? হ্যাঁ, তখন সাউ সিজদা দিয়ে দেবেন। 5 রাকাত উঠে গেছেন, কেউ লোকমা দিয়েছে, সাথে সাথে বসে যান, অথবা পূর্ণ হয়ে গেছে, এরপরে মনে হলো আরে এটা তো 5ম রাকাত, তাহলে আপনি তখনই বসে যাবেন। তাশাহুদ, দুরুদ সব কিছু পড়ার পরে হ্যাঁ সালাম ফিরিয়ে দিবেন, এরপরে সাউ সিজদা দিবেন, অথবা সাউ সিজদা দিয়ে সালাম দিবেন। 2 দিকে দুটাই চলবে, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছি? যদি আরও কিছু থাকে তাহলে স্মরণ করাইবেন। আমানতের টাকা কারো উপকারে ধার দেওয়া যাবে কি? জি না, একদম ডন টাচ করাই যাবে না। যেভাবে দিয়েছে ওইভাবেই রেখে দিতে হবে, নড়চড় করা যাবে না, খুচরাও করা যাবে না, গোটাও করা যাবে না অনুমতি ছাড়া। ভালো করে মনে রাখ, যেভাবে দিয়েছে ওইভাবেই রাখতে হবে। হ্যাঁ, অনুমতি নিতে পারেন আপনি। ভাই আপনি তো দিলেন 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 1000 টাকা, আমি এটাকে গোটা বানিয়ে নেব, অথবা আমার টাকার মধ্যে রেখে দেব। যেভাবে দিলেন এভাবে দিতে হবে, রাখা সম্ভব না, আমার এত আলমারি নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সংখ্যা 5000 দিয়েছি, 5000 পাইলেই হবে, তাহলে আপনি সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ ভাই, আমি কি টাকাটা কোনো কাজে ব্যয় করতে পারবো? আপনি 5 দিন আগে জানাবেন, আমি দিয়ে দেবো। হ্যাঁ, ব্যয় করতে পারবেন, তাহলে আপনি ব্যয় করতে পারেন, ধার দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু অনুমতি যদি না দেয়, যদি বলে যেমনে দিলাম তেমনে রাখবেন, তেমনি দিবেন, তাহলে ওইভাবেই দিতে হবে আপনাকে, ওইভাবেই রাখতে হবে। বুঝেছেন? এর নাম হচ্ছে আমানত। আপনার স্ত্রী আপনার কাছে আমানত, খবরদার তেড়াবেড়া করবেন না। গালিগুলাজ দিয়েছেন তো একদম পিটন খাবেন কিয়ামতের দিন। বললাম না, স্ত্রী কি সব নেকি দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে স্বামীদের। হ্যাঁ, মেয়ে মানুষ এমনি দুর্বল, বাপ মা সব কিছু ছেড়ে আপনার কাছে এসে বেচারা কিচ্ছু নাই। বিয়ে হয়ে যাওয়ার পরে একটা মেয়ে বাবার বাড়িতে থাকে, শান্তি পায় না, পাই? আর যদি বাপ মা না থাকে তাহলে তো ওর জন্য জাহান্নাম। ওটা দাজ্জাল মার্কা যদি ভাবি হয় তাহলে তো ওটা একদম আরো অবস্থা খারাপ। এই জন্য একটা নারী আপনার কাছে আমানত, বাবা মা সব কিছু ছেড়ে ছুড়ে এসেছে আপনার কাছে, ওকে আদর যত্ন করে রাখবেন, ও আপনার সাথে গাদ্দারি করবে না। কথা বুঝছেন? ভালোবাসাই দিবেন না তো গাদ্দারি করবে না, কি করবে? এরপরেই তো গাদ্দার হয়, তাহলে পরে আর কি করবেন? যাও বাবা, তোমাকে নিয়ে হবে না।
অগ্রিম জাকাত দেওয়া যাবে কি? জি, কিছু দেওয়া যাবে, সবগুলো না দিয়ে কিছু দিবেন প্রয়োজন যদি হয়ে যায়। আবু তাহা মোহাম্মদ আদনান, ও মোহাম্মদ আছে মাঝখানে ওর নামে, বলেছে আহলে হাদিসদের দুইটি মাযহাব আছে, মাযহাবে জাকারিয়া, মাযহাবে আব্দুর রাজ্জাক। এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই। জঘন্যতম মতামত নাকি আপনার? আর এটা মন্তব্য জঘন্যতম একটা মন্তব্য। আপনারা যারা আহলে হাদিস আছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, ওনার মাযহাব মানেন? ওনার কোনো মাযহাব আছে? আবু বকর জাকারিয়া, ওনার কোনো মাযহাব আছে? তাহলে এটা কিসের জন্য বলেছে? ক্ষোভে বলেছে। আবু বকর জাকারিয়া সাহেব তার ব্যাপারে কথা বলেছে, এর জন্য ক্ষোভে বলেছে। ও আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব উনিও বলেছে, আরে বেটা ও মানুষ নাকি, ওকে মানুষই মনে করি, এই জন্য ক্ষোভ আছে তাই বলেছে। আমার ব্যাপারে একটু মুখ খুলে কম, এই জন্য যে আমি কল্লা ছিঁড়ে ফেলবো, ঠিক আছে, ওর বাড়ি চলে যাব মোনাজার আওয়াজ করতে। এই জন্য দেখবেন মৌলবি টুপুর টাপুর যাই করুক, আমার নাম নিলে ওকে 100 বার ভাবতে হবে, বুঝেছেন? ওমার যেমন যে রাস্তা দিয়ে গেলে পারে শয়তান রাস্তা চেঞ্জ করে ফেলতো, এই মৌলবীরা আমার নাম শুনলে পারে ওই এলাকা চেঞ্জ করে। আলহামদুলিল্লাহ, লা আকুলু ফখরান আকুলু শুকরান, আমি শুক্রিয়া তার বলছি, ফখর করে বলিনি। বহুত জায়গাতে যে মৌলবীর আমাকে চ্যালেঞ্জ দিয়েছে ভারতে, চাঁদপুরি সাহেব আমার সাথে মোনাজারা করুন, চাঁদপুরি যিনি ভায়ার লেভেলের আলেম, মোনাজারা করলে মাহফিল করতে দিবে না, হলে দিবে না। আমি গেলাম মাগরিবের পরে পরে, যা দেখছি পুরা গ্রাম আলোবিহীন হয়ে গেছে, মসজিদে আলো নাই, একদম তালা মেরে, মুয়াজ্জিন নাই, খাদেম নাই, কিচ্ছু নাই, সব পালাইছে। এটা বাংলাদেশের না, ভারতের কথা বললাম, কথা বুঝছেন? এই জন্য নেটে টেটে আমার ব্যাপারে কেউ মন্তব্য করে না, দেখবেন যে করবে বোকা খেপা। ইসলাম বোঝার জন্য পীরের মাজারে বা দরবারে যাওয়া যাবে কি? হারাম। মরার কাছে যাবেন কেন ভাই আপনি? জিন্দা পীর থাকতে মরার কাছে যাবেন কেন? জিন্দা পীর কে? আপনার মসজিদের ইমাম, যে কোরআন সুন্নাহর কথা বলে। জিন্দা পীর পিতামাতা, আপনার গ্রামের মাই মুরব্বী, এদের সেবা করেন, এদেরকে খুশি করেন, ছোট বড় সবার সাথে ভালো আচরণ করেন, এটা হচ্ছে সব থেকে বড় পীর আপনার। কোন মৌলবীর কাছে ধর্ণা দিয়ে, হাদিয়া দিয়া, টাকা দিয়া, গরু দিয়া উরুসে যে জান্নাত কিনবে, এমন পৃথিবীতে কোনো দলিল নেই। নিজে আমল করতে হবে, নিজে ভালো হতে হবে, আপনার দ্বারা কেউ কষ্ট না পায়, আপনি কাউরের দ্বারা পাবেন না। আপনি তো পাবেনই ভালোভাবে থাকলে চললে, কিন্তু আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, তাহলে আপনি হলেন বড় পীর। আর আমাদের বাংলাদেশে যতগুলো আছে এগুলো সব ভণ্ড, একটাও ভালো নেই, কয়ে দিলাম, নাম ধরে বলার দরকার নাই, বললাম একটাও ভালো নাই, সব ভণ্ড। যে রাজি, যদি কেউ পারেন চ্যালেঞ্জ করেন আমার কাছে যে না, এই পীর ভালো আছে। পীর মানি ভণ্ড, পীর মানি ধোকাবাজ, পীর মানি ইমান লুণ্ঠনকারী। আল্লাহ বুঝা তো বিধান। পাকা চুল বা দাড়ি তুলে ফেলা যাবে কি না? হারাম, একদম হারাম, জায়েজ নাই, তোলাই যাবে না, এবং খুব জঘন্য, খুব মারাত্মক পাপ আছে। অবৈধ প্রবাসীর আয় কি বৈধ হবে? তেনমোহর না দিয়ে বাকিতে বিয়ে করে তাদের বিয়ে কি বৈধ? অবৈধভাবে বিদেশে থাকে, মানে ওই দেশের পারমিশন নেই, পাসপোর্ট ভিসা করে যাওয়ার পরে পাসপোর্ট ভিসা ফেলে দেওয়া, চুরি চুরি করে কাজ করে বেড়ায়। এক নম্বরে এরা অশান্তিতে আছে, চরম অশান্তিতে আছে। এরপরে কোনো কারণবশত যদি এমন হয়ে যায়, হ্যাঁ, তাহলে পারে তার আয় কোনো সমস্যা নেই। কারণবশত হয়ে গেছে তাহলে কোনো সমস্যা নাই, তার আয় হালাল, একদম 100% হালাল, যদি হালাল উপার্জন করে। আর যদি ইচ্ছাকৃত করে তাহলে পারে রাষ্ট্রের আইন অমান্য করার কারণে তার পাপ হবে। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে, পারলে সরকারের কাছে ক্ষমা চাবে। দেনমোহর না দিয়ে বাকিতে বিয়ে করলে বিয়ে বৈধ কিনা? বৈধ। বাকিতে মোহর দিয়ে বিয়ে করা যায়, কোনো সমস্যা নেই। এখন কথা হলো যে মোহর বাঁধলই না, বাধাই হয়নি। কেউ বলেছে, হ্যাঁ, কেউ বলেছে যে আমার মেয়ে তোমার সাথে বিয়ে দিলাম, প্রাপ্ত উপযুক্ত একটা বয়সের ছেলেকে বলেছে, তখন সে বলল আমি কবুল করলাম, দুইজন সাক্ষী আছে, তাহলে হয়ে গেল। একটা কথা মনে রাখবেন, মোহরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওয়াজিব, এটা দিতে হবে, কিন্তু এটা আরকানও না, শর্ত না। বিবাহ করার জন্য রুকুনও না, আবার কিনা শর্ত না। রুকুন যেটা ঠিক থাকবে, শর্ত ঠিক থাকবে, বিয়ে হয়ে যাবে।
এখন মোহর ধার্য করা হয় নাই, তাহলে পারে মোহর কিভাবে দিবে? যদি তার স্ত্রী থাকে একাধিক, তাহলে ওই স্ত্রীদের যে মোহর আছে এই মোহর ধার্য করবে, অথবা ফুফুর যে মোহর আছে ফুফুর খালার মোহর সেটা সে দিবে, ফুফুরটাই গ্রহণযোগ্যতা পাবে বেশি। সুতরাং মোহর না হলে মোহরে আপনার অন্যরে মিছিল দিবে, একে বলা হয় মোহরে মিছিল, অর্থাৎ ফুফুর বা বোন এদের যে মোহর আছে মোটা, অথবা যেই যাকে বিয়ে করেছে তার বোন, যে কোনো একটা ধরে নিতে পারবে। নামাজে চুলকালে বা মশা কামড়াইলে কি করতে হবে? চুলকান এমনি আসে, শয়তানে আবার একটু একটু করে কখনো কখনো পিন করে, কাজে ওটার দিকে খেয়াল দিবেন না, একদম কবরে চলে যাবেন, হাসর ময়দানে আল্লাহকে সামনে হাজির নাজির যেরকম সালা শুরু করবেন। এরপরেও যদি দেখা যায় থামা যাচ্ছে না, অন্য মানুষকে হয়ে যাচ্ছে, তখন হালকা করে একটু দিয়ে দেবেন, চুলকে নেবেন। মশা যদি হয় এবার ঠিক আছে, সহ্য করতে পারলে ভালো, সহ্য করতে না পারলে খুব সতর্কতার সাথে ওকে তাড়াই দিতে হবে। আমালু কাসির, অধিক যদি নড়াচড়া করেন, অধিক যদি আপনার এই চুলকাচুলকি করেন যে অন্য একজন দেখে মনে করছে ও নামাজ পড়ছে কি না সন্দেহ হয়ে পড়ে, তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। এজন্য আমলে কাসির করা যাবে না, খুব শর্টে এই কাজগুলা সারতে পারবে। আল্লাহ তাআলা বুঝাতে হবে। এই শীতে ফরজ গোসলের পরিবর্তে তায়াম্মুম করে সালাত আদায় করা জায়েজ হবে কি? যদি আপনি মনে করেন যে হ্যাঁ গোসল করলে আমি অসুস্থ হয়ে যাব, গোসল করলে আমি সমস্যা পড়ে যাব, তখন তায়াম্মুম করে সালাত আদায় করবেন। জন্মদিনের কেক বিক্রয় করা কি জায়েজ? কেক বিক্রয় করা জায়েজ, কেকের সাথে জন্মদিনের কোনো সম্পর্ক নেই। আমি যখন কেক ক্রয় করতে যাই তখন বার্থডে কেক আছে, ওর নামই বার্থডে কেক হয়ে গেছে। ওটা তো ডিজাইন করে তৈরি করে খাওয়ার জন্য, বার্থডে পালন করার জন্য তো না, নাকি? কাজে আর বিক্রি করার জন্য সমস্যা নেই, যিনি পালন করতেছে তার জন্য সমস্যা। কথা বুঝেছেন? মোবাইল সমস্যা না, সমস্যা ব্যবহারকারী। মাইক সমস্যা না, সমস্যা ব্যবহারকারী। কাজে কেক তৈরিতে কোনো সমস্যা নাই। আমদানিকৃত ফ্রিজের মাংস কি হালাল? বিদেশ থেকে গোশত আসে, এটা দুই ধরনের। যদি মুসলিম দেশ থেকে আসে তাহলে আপনি বুঝে নিতে হবে মুসলিম এটা পাঠাইছে। যদি জানা না থাকে, জানা থাকলে তো কথাই নেই, তাহলে ওটা আপনি বিসমিল্লাহ করে খেয়ে নেবেন। আর যদি ভিন দেশ কাফেরের দেশ থেকে আসে, সেখানে যদি লেখা থাকে 100 হালাল, তাহলে আপনি বিসমিল্লাহ করে খেয়ে নেবেন, হালাল। কিন্তু যদি ওখানে 100 হালাল না লেখা থাকে, হালাল হারাম ব্যাপারে কোনো দিক নির্দেশনা না থাকে, তাহলে ওটা হারাম, ওটা খাওয়া যাবে না। বুঝেছেন কথা? আল্লাহর নাম ছাড়া যদি জবাই করা হয় তাহলে ওই পশু হারাম, ওই পশু খাওয়া যাবে না। বিসমিল্লাহ ছাড়া ইচ্ছাকৃত কেউ যদি জবাই না করে তাহলে পরে এটা হালাল হবে না, হারাম হয়ে যাবে। যেমন হিন্দুরা জবাই করে, আল্লাহর নাম নেয় না, এই জবাই হারাম না, হারাম, হালাল না। হ্যাঁ, ভুলে বিসমিল্লাহ বলে নাই, ভুলে বিসমিল্লাহ ভুলে গেছে, এখন খাবে কি খাবে না, মতনক্য থাকলেও আপনি খেতে পারবেন, মতনক্য থাকলেও খেতে পারবেন। কাটতে কাটতে কল্লা কেটে দুদিকে দুইটা চলে গেছে। অনেকে বলে যে এই মুরগি আর খাবো না, কল্লা দুই দিকে চলে গেছে না, কল্লা পার হয়ে গেছে। দে বলে এটা ইন্ডিয়ার কারণে প্রভাবিত হয়েছে আমরা। হিন্দুরা এক কোপে মেরে দেয়, কল্লা পার করে দেয়, ওটার সাথে মিল খেয়ে যাওয়ার কারণে এখন বলছে কল্লা ওইদিকে ছুটে গেছে, খাওয়া যাবে না। না, আপনি তো বিসমিল্লাহ বলেছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করেছেন, কল্লা পার হয়ে গেছে তো হয়েছে, সমস্যা কি? পার হলে সমস্যা নাই, 100 হালাল খেতে পারবেন, কোনো সমস্যা নেই। মা বাবার খিদমতের উদ্দেশ্যে বিয়ে করা যাবে কি না? 100 যাবে। কেন যাবে না ভাই? শুধু খিদমতের জন্য হবে না, আপনার তো দরকার আছে খিদমতের। মেয়ের বিয়ের বাজার কি মহারানা থেকে কাটা যাবে? এমন জিনিস দিয়েছেন যেটা নিত্য প্রয়োজনীয় না। কাপড় চোপড় যেটা নিত্য প্রয়োজন সবসময় লাগে, দৈনন্দিন লাগে, এসব ছাড়া অলংকার, স্বর্ণ, দামি শাড়ি দিয়েছেন, মাঝে মাঝে শখ করে পড়বে, এটা দেওয়া দরকার ছিল না, তারপরে দিয়েছেন, তাহলে পারে ওইগুলোকে আপনি মোহরের আওতায় আনতে পারবেন, সমস্যা নেই। মোহর আর কাবিন কি একই? না, মোহর আর কাবিন কি? কাবিন তো এটা পরে আবিষ্কার হয়েছে। মোহর হচ্ছে স্ত্রীর হক, ওই যে হকের কথা বললাম, মোহর না দিলে স্ত্রীকে কিয়ামতের দিন দিতে হবে।
মোহর হচ্ছে কিসে, কার হক? স্ত্রীর হক। 1 টাকা মোহর করেছেন, 1 টাকা ওকে দিতেই হবে, নগদ দেওয়াই ভালো। বাসর রাতে স্ত্রীর কাছে যাওয়ার সময় অবশ্যই কিছু দিয়ে দিবেন। আপনার 1 লাখ টাকা মোহর আছে, 1 লাখ টাকা নাই, তাহলে 10,000 টাকা দেন, কিছু দিয়ে স্ত্রীর কাছে যাবেন। বুঝেছেন কথা? কিছু না কিছু দিয়ে স্ত্রীর কাছে যাবেন, বাকিটা পরে ধীরে ধীরে দিয়ে দিবেন। এটা হলো মোহর। আর কাবিন হচ্ছে কাজী সাহেবের খাতায়, রেজিস্টারের খাতায় নাম উঠা, রেজিস্টার করা। এটা পরে ইন্ডিয়ার থেকে আবিষ্কার হয়েছে, আগে ছিল না। মারা গেছে, মারা যাওয়ার পরে 6 জন স্ত্রী এসে বলছে ওটা আমার স্বামী ছিল। ওই যে কি পড়ে মারা গেল না উত্তরাতে, 6 জন এসে বলছে আমার এটা স্বামী ছিল। তাহলে স্বামী যদি দাবি করে কাবিন নামা দেখাইতে হবে। এই জন্য বোম্বাইতে কাজ হয়েছিল, স্ত্রী বলে অস্বীকার করে, তখন কোর্ট বলেছিল ডকুমেন্টস দাও, কাবিন নামা দাও, কোনো লিখিত আছে কিনা বিবাহ সাক্ষী প্রমাণ নাই, এই জন্য। আর এটা ইসলামে আছে, মহিম কোনো কাজ যখন করবে তখন এটা সাক্ষী লেখা পড়া করে নাও, 2 সাক্ষী রাখো, এটা তো ভালো কাজ। ঋণ ধার নেওয়ার ব্যাপারে সূরা বাকারার একদম শেষ আয়াতে, শেষের আগে পৃষ্ঠাতে এটা আছে। কাজী আপনারা ওটা লেখালেখিটা অন্য জিনিস, আর মোহর অন্য জিনিস। আদম ব্যবসা কি জায়েজ? বাংলাদেশে যেভাবে আদম ব্যবসা হয় এটা হারাম, জায়েজ নাই। হাজারো মানুষকে নিয়ে যে ধোকা দিয়ে তাদের জুলুম নির্যাতন করতেছে, এই জন্য এই ব্যবসা জায়েজ নাই। সততার সাথে সৌদি আরবের মানুষ একটা ভিসা বের করতে 2,000 টাকা লাগে ওই দেশে, তো 2,000 টাকা যদি হয় তাহলে 20,000 টাকা ওই সবাই, নাকি ভুল বললাম? এরকম একটা অফার ইটালির থেকে আমাকে এসেছে, শাইখ আমরা এখানে 17-18 লক্ষ টাকা এক একজন দেয়, তবে আপনি যদি আমার এই কাজটা করেন, দিনী ভাই ভালো যারা তাদেরকে পাঠান, হ্যাঁ অল্প পয়সায় 5, 6, 4 এর মধ্যে এটা পাঠাইতে পারবেন। আপনি যদি বেশি নেন তো নেবেন, সমস্যা নেই। আমি বললাম পারবো না। অল্প বয়সে বিয়ে করার ফজিলত কি? অল্প বয়স মানে কি বোঝাচ্ছেন? 12-13? বিয়ে অল্প বয়সে বিয়ে করার অধিকার নাই, এই যে তো বয়সই হয়নি ওর, ছেলের কথা বলছে। এটা ছেলে হোক মেয়ে হোক, অল্প বয়সে নয়। বালেগ হওয়ার আগে বাপ মা বিয়ে দিতে পারে, বাবাই বিয়ে দিতে পারে। হ্যাঁ, বালেগ যদি হয়ে যায় ছেলে, তখন সে নিজে বিয়ে করতে পারবে, তখন আর বাবার দরকার নেই। মেয়েদের ক্ষেত্রে একদম জন্ম থেকে মরণ পর্যন্ত ওলি ছাড়া বিবাহ হবে না, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন। মেয়ের জন্য অবশ্যই লাগবে। অল্প বয়স বলতে যদি আপনি বুঝান, বালেগ হয়েছি কেবল 16, 17, 18 বছর বয়স, উপকার কি? উপকার তো বোঝা যাচ্ছে, বিয়ে করলে তাড়াতাড়ি বাচ্চা হবে, বাচ্চা হলে পরে তাড়াতাড়ি মানুষ করা যাবে। 20 বছরে বিয়ে করেছেন আপনি, বাচ্চা হয়ে গেল, প্রথম বাসর রাতে আপনার বাচ্চা আসলো, তাহলে কয়দিন পরে বাচ্চাটা আসবে দুনিয়াতে? ধরেন 1 বছর, 10 মাস 10 দিন না কতদিন থাকে না, ধরেন 1 বছর, তাহলে 21 সালে আপনি বাবা হয়ে গেলেন। এই ছেলেটা পড়তে লেখাপড়া করতে করতে কখন শেষ করবে লেখাপড়া? 27 বছর। 27 বছর, তাহলে 27 বছর তখন আপনার বয়স কত হবে? হিসাব করেন। 47, 48, 50, 50 বছর বয়স। 50 বছর বয়স যখন আপনার হবে, তখন আপনার সন্তানটা কামাই করা শুরু করবে। আর আপনি যদি 50 বছর বয়সে যে বাচ্চা নেন, তাহলে আর কামাই করে খাইতে হবে না, কথাও শুনবে না। এখন আব্দুর রহিম এভাবে ডাক দিবে। এখনকার ডাক কেমন? এই একটা চোখ দেখাচ্ছেন তো অবস্থা খারাপ, ঠিক আছে। আর যখন আপনি বুড়া হয়ে যান, ওটা আব্দুর রহিম চলে না, তো গরম দিলে তো হবে না, বুঝছেন তো। এই ছেলে আপনার মানুষও হবে না। এই জন্য সঠিক সময়ে 20 থেকে 22, 22 থেকে 25 এর মধ্যে বিয়ে করতে হবে ছেলেদের। 25 পার করা যাবে না, 25 পার করলে সমস্যা আছে। আর মেয়েদের জন্য যত তাড়াতাড়ি দিবেন তত ভালো। সরকারের এই আইন মানি না, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। আমার মেয়ের বিয়ে দিয়েছি, কত বছর বয়স? কেবল 17 চলছে, ধুমধাম করে গেট টেট বানিয়ে বিয়ে দিয়েছি, পুলিশ টুলিশ কিচ্ছু আসে না। আজব কারবার।
সবার বেলা পুলিশ চলে আসে, কই পুলিশ আসলো? কেমন 17 বছর চলছে, বিয়ে দিয়ে দিয়েছি। ভাই সরকার বাধা দেয় না, কিন্তু আপনি বাধা কাজ করলে বাধা দিবেন। এটা আইন বানিয়ে রেখেছে। এর মধ্যে কিছু আপনার ব্যতিক্রম ঘটনা ঘটে থাকে, ছেলের মেয়ের দিকে না দেখে বাচ্চা সন্তান নেয়, এরপরে সমস্যা হয়ে যায়, লেখাপড়ায় ব্যাঘাত ঘটে যায়, ইত্যাদি ইত্যাদির কারণে এটা করা হয়েছে। কিন্তু বিয়ে না দেওয়ার কারণে বোটানিক্যাল গার্ড তো আছি, রমনা পার্কটা সব নাপাক হয়ে গেল, সব নাপাক হয়ে গেছে। এগুলো তো নামাজই পড়া যাবে না। বোটানিক্যাল গার্ডে যাওয়ার নামাজ পড়তে পারবেন না, সব নাপাক, জমিনকে সব নাপাক করে দিয়েছে, বুঝলেন? রমনা পার্কে যেয়ে দেখেন একটা জায়গা নাই বাংলাদেশে আপনি ফ্যামিলি নিয়ে সন্তান নিয়ে ওখানে ঘুরবেন, একটু বিনোদনের জন্য যাবেন, সব দেখবেন 18 বছর আগের থেকে শুরু করেছে। তো এগুলো পারে, আবার বিয়ে করে পারে না কেন? হ্যাঁ, ওই জন্য বললাম। আচ্ছা, ঋণ করে কোরবানি দিলে কোরবানি আদায় হবে কি? জি হবে, সমস্যা নেই। বিয়ের ক্ষেত্রে পাত্র অনুসন্ধান করতে আসলে মেয়ের দোষ বলে দিলে গীবত হবে কি? হ্যাঁ, যদি আপনাকে জিজ্ঞাসা করে তাহলে আপনাকে সত্যটা বলতে হবে, সত্য যেটা এটা বলবেন। সত্যটা যদি বলেন আপনি, তাহলে আপনার ইনশাল্লাহ দোষ হবে না। আর যদি আপনি হিংসা করে বিবাহ নষ্ট করার জন্য বলে থাকেন, তাহলে অবশ্যই দোষ, এতে কোনো সন্দেহ নেই। আপনাকে দেখতে হবে মানুষ ভুল ত্রুটি উঠবে না, ভুলটা কেমন, দোষটা কেমন, ত্রুটিটা কেমন। যদি ত্রুটি এমন জঘন্যতম হয়ে যায় যেটা বর পক্ষ মেনে নিতে পারবে না, তাহলে বলতে হবে। আর সাধারণ কিছু থাকলে ওইটা না বলাই ভালো। বুকের ওপর হাত বাঁধার সহি কোনো দলিল আছে কি? জি, বুখারীতে আছে। আমি এর আগে মাহফিলে বলেছি, বহু মাহফিলে বলা হয়েছে। মুখলিস বিন আরশাদ মাদানী লেখে নেটে সার্চ দিবেন, ইউটিউবে পাবেন ইনশাআল্লাহ। শায়েখ আহমদুল্লাহ হর আলোচনা শোনা যাবে কি? এটা আমি আলোচনা করেছি, এই যে গত কয়েকদিন আগে কথা, এটা 18 তারিখের মাহফিলে বলেছি। হ্যাঁ, ওনাকে নিয়ে একটা মন্তব্য করেছিলাম। উনি সহিহ আকীদার আহলে হাদিসদের ক্ষতি ছাড়া উপকার করে নাই। আজকে খালি এতটুকু বলি, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমউল্লাহ চিনেন আপনি? চিনেন আপনারা? মারা গেছেন যে। ওনার একটা বিশাল মাদ্রাসা আছে, একজন দাতাতে মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, একজন দাতা। তো সেই মাদ্রাসাটাকে ইনি এই আহমদুল্লাহ সাহেব ওস্তাদ পরিচয় দিয়ে, ওনার ইয়ার ট্রাস্টের নাম ছিল কি? আসন্না ট্রাস্ট। সুকৌশল করে আসন্না ফাউন্ডেশন নাম দিয়েছে। আমরা প্রথম মনে করতাম ওটাই মনে হয় হাইল ধরল সে। আমরা ওটাই মনে করেছিলাম যে জাহাঙ্গীর ডক্টর আবদুল্লাহ খন্দকার, ডক্টর কি খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমউল্লাহ হাইল মনে হয় ধরল ইনি, এটাই ভেবেছিলাম। কিন্তু সুকৌশলে সন্না কথাটা নিয়ে ট্রাস্টের জায়গায় ফাউন্ডেশন লাগিয়ে দিয়ে এটা নিজে সুকৌশলে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করেছে ফজিলত বলে বলে ওই মাদ্রাসাটাকে পুরোপুরি হানাফিদের হাতে উঠিয়ে দিয়েছে। একটা সহিহ আকীদার মানুষকে রাখা হয় নাই সেখানে। ইনার কারণে এই মাদ্রাসাটা সহিহ আকীদার থেকে বেদাতীদের হাতে চলে গেছে। আল্লাহ হেদায়েত করুন। এই খবরগুলো জানেন না যারা আহলে হাদিস ওলামায়ে কেরামকে নিয়ে আক্ষেপ, নাকি ক্ষোভ প্রকাশ করে, ঘৃণা প্রকাশ করে, বুঝবেন এরই মধ্যে সমস্যা আছে। বেদাতি ছাড়া আহলে হাদিস ওলামায়ে কেরামদেরকে কখনো ঘৃণা করবে না, এটা মনে রাখেন। বেদাতি ছাড়া, এটা আমাদের কথা না, আগেকার ওলামায়ে কেরামদের কথা। নামাজে তাশাহুদের বৈঠকে আঙ্গুল নাড়ানোর গুরুত্ব কতটুকু জানতে চাই। এটা মুস্তাহাব, সুন্নাহ। আস্তে আস্তে ভাবে ঘুরাবে, এভাবে না। এটা শয়তানকে মারা হয়। লাহি আসাদ্দু আলা শাইতানি মিনাল হাদিদ, লোহার ম্যাট দিয়ে আঘাত করার থেকে এটা কঠিনভাবে আঘাত করে। কাজী মারবেন তখন কি ধৈর্য, আস্তে করে জোরে সরে মারবেন না, দেরি করে মারবেন। হ্যাঁ, জোরে সরে মারবেন না, শয়তানকে এবার ধৈর্য ধীরে মারবেন, ধীরে ধীরে এইভাবে, জোরে জোরে। এটা সুন্নাত, মুস্তাহাব করবেন। অন্য দৃষ্টি কাড়া সত্ত্বেও কি আঙ্গুল নড়াতে হবে? এ ভাই, এই হিল্লাল্লাহ জিকির করে তো অন্য দৃষ্টি আকর্ষণ হয় না, কাড়ে না? সবাই যখন ঝুঁকে তখন তো সবাই একই হয়ে গেল। সবাই যখন আঙ্গুল নড়াবে তখন কি আর দৃষ্টি কাউরে আকর্ষণ করা হবে? হ্যাঁ, শয়তানকে মারা হয় এটা দিয়া।
এখন হানাফি ভাইরা শয়তানকে ভালোবাসে বলে একবার খালি হুমকি দেয়, খবরদার আসিস না, একবার হুমকি দিয়ে রেখে দেয়। আর আমরা শয়তানকে দুশ্মন মনে করি, কোরআনে বলেছে দুশ্মন, তাই আমরা দুশ্মনকে পিটাচ্ছি। আল্লাহ রসুল পিটাইছেন, আমরা পিটাচ্ছি, কথা বলছেন। সুতরাং সবাই যদি পিটাই তখন তার কাউরি দৃষ্টির সমস্যা হবে না। যারা সুন্নাত পালন করে না তাদের জন্য কেউ সুন্নাত পালন করলে দৃষ্টি মনে হয় নাকি দৃষ্টি আকর্ষণ মনে হয়, ডিস্টার্ব মনে হয়। আল্লাহ হেদায়েত দান করুন তাদের। জামাতে শরীক হয়ে সালাত আদায় করা অবস্থায় উজু ছুটে গেলে পুনরায় উজু করে জামাতে শরীক হলে পূর্বের রাকাতগুলো আবার আদায় করতে হবে কি না? যে না, আদায় করতে হবে না। আপনি এক রাকাত পাওয়ার পরে, কমপ্লিট হওয়ার পরে উজু ছুটে গেছে, উজু করে এসে আবার অংশগ্রহণ করলেন, যদি পেয়ে যান দ্বিতীয় রাকাত ভালো, আর না হলে পারে এক রাকাত ছুটে গেছে, এক রাকাত পড়েছেন, তাহলে ওটাকে গণনা করে নিতে পারবেন। বিনা কারণে ব্যক্তিগত আক্রোশে ইমামের পিছু লাগে যারা, তারা কেমন, তাদের পরিণতি কি হতে পারে? কারো পিছু লাগার পরিণতি কি বলে দিয়েছেন আগে? লাগবেন তো মেরেছেন, আজকে তার ক্ষতি করবেন, কিয়ামতের দিন আপনার ক্ষতি হয়ে যাবে, এটা আলোচনাতে হয়ে গেছে। আনুমানিক 100 থেকে 150 বছর হবে পুরাতন কবর আছে, সেটা জানা সত্ত্বেও সেই কবরের হাড় গুড় না সরিয়ে সেই জায়গায় বসত বাড়ি নির্মাণ করা যাবে কিনা? জায়েজ নাই, হারাম, একদম জায়েজ নাই। ওটার বাড়ি, আরেকজনের বাড়ি আপনি দখল করতে পারবেন? জায়েজ নাই। আমার বাড়ি আপনি দখল করলে হালাল হবে, জায়েজ হবে? হবে না। আপনার বাড়ি যেমন আমি নিতে পারবো না, কবরবাসীর ওটা বাড়ি, ওই বাড়ি হস্তক্ষেপ করার অধিকার কারোর নেই। হ্যাঁ, যদি সমাজের সমস্যা হয়ে যায় যে এখানে এই কবর থাকলে সমস্যা, তাহলে সম্মানের সাথে হাড্ডি হুড্ডি যা আছে সব একটা কাপড়ে নিয়ে, এই কাপড় আপনার হুবাহুব ওইভাবে যে দখল করতে হবে কোথাও অন্য জায়গায়। আর ভালো ভালো কাপড় মাইয়াতকে দিতে বলেছেন, ওই যে দেখা হবে, অন্য অন্য ভাইদের সাথে দেখা হবে, তাই ভালো কাপড় দিতে বলেছে, এটা বলে দিলাম মাঝখানে। পানি থাকা অবস্থায় পবিত্রতা অর্জনের জন্য ঢিলা টিস্যু ন্যাকড়া ব্যবহারের বিধান কি? ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামদের যুগে পানি স্বল্পতার কারণে এগুলো ব্যবহার করা হতো, ঠিক আছে। বর্তমানে এখন কি আছে? ঢিলা কুলুপের জায়গায় সাবান, হ্যান্ড ওয়াশ, অনেকে সাবান রাখেন, সবাই খালি ওটাকে এইভাবে লাড়ে, সবাই লাড়ে না, এটা হ্যান্ড ওয়াশ রাখেন, অন টাইম বের করে নেবে, এরপরে ব্যবহার করবে। তো এই সবাই সাবান রাখছেন, তারপরও আগের থেকে এত ভালো হয়েছে। কিন্তু আমরা পবিত্রতার আওয়াজ করি যে পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যে সমস্ত ভাইয়েরা টিস্যু ব্যবহার করে, ওই টয়লেটগুলোতে ঢোকা যায়, ছোট ছোট টয়লেট, আর ঠিক নাকের সামনে এখানে পায়খানা সহ রাখা আছে টিস্যু, নাউজুবিল্লাহ। আরে বোকা হলে কি এত বোকা হয় নাকি? পায়খানা মুচ্ছা যা সামনে যা রাখছে, এতে গাধা ছাড়া আর কিছু হতে পারে? এইসব লোক বড় হুজুরে বলছে তাই একদম মাথা বিক্রি করে ফেলছে। হ্যাঁ, পানির থেকে পবিত্র পৃথিবীতে কোনো জিনিস নাই, বস্তু নাই। আতহারুল আসিয়া, পৃথিবীতে যত পবিত্রতা অর্জনের যত বস্তু আছে তার মধ্যে সব থেকে বেটার বস্তু হচ্ছে পানি। আপনি 1000টা ঢাল দিয়ে ঘষা মারেন, তৃপ্তি পাবেন না, কিন্তু পানি দিয়ে যখন আপনি পরিষ্কার করবেন একদম